লাইভ ওই যে সব মাউস কিছু জায়গায় নিয়ে দিব হ্যাঁ লাইভ বলবো তারপরে এই রেকর্ড এই যে এখানে সরাসরি দেখাইতেছি এখন লাইভ যেটি না বিসমিল্লাহির রহমানির রহিম। সরাসরি টিভিতে এখানে দেখাইতেছি। আজকে রাজ্য সেতু নির্মাণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত জেলা প্রশাসনের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত সরকারি প্রশাসনের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আমার মানিকগঞ্জ জেলার সম্মানিত নেতাকর্মীবৃন্দ, উপস্থিত সাটুরিয়া থানার বিভিন্ন ইউনিয়ন হতে আগত সম্মানিত নেতৃবৃন্দ, সর্বোপরি উপস্থিত বড়াইদ ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ এবং আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু সরে দাঁড়াও, ওরা মনে হয় দেখতে পাচ্ছি। একটু নামো, ওই অনেক তো মানুষ থাকে দেখতে দাও সবাই। মোবাইল হরিয়া নাও আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনাদের সামনে কথা বলছি, তার সমস্ত অবদান আপনাদের। আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আজকে আমাকে নির্বাচিত করেছেন, তাই আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ এবং পরম করম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সমস্ত কিছু, এই সম্মান সবকিছু আপনাদের। আপনাদের জন্য যে স্বপ্ন আমি দেখেছি বা আপনারা যে স্বপ্ন দেখানো আমাকে শিখিয়েছেন, আজকে তার কিছুটা হলেও আমরা শুরু করতে পেরেছি। আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আমার মনে হয় আপনারা সত্যি ভাগ্যবান, কারণ নির্বাচনের পরে এই প্রথম এই বড়াইদ ইউনিয়ন দিয়ে শুরু হলো এই আমাদের উন্নয়নের অগ্রযাত্রা। আপনারা যখন আমি নির্বাচনের সময় আপনাদের কাছে গিয়েছিলাম, সবার একটা কথাই ছিল, রাস্তাঘাট ঠিক করে দেন আর ব্রিজ করে দেন। এটা কিন্তু আপনাদের মূল কথা ছিল। তো সেই কথা কিন্তু আমরা রাখতে পেরেছি। আমাদের বর্তমান সরকার, বিএনপি সরকার, যার নেতৃত্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কাজ করে যাচ্ছেন, তার সেই প্রতিশ্রুতি নিয়ে আজকে আমরা এই কাজে এসেছি, এলাকাবাসীর উন্নয়নের কাজে এসেছি। যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় একটাই দৃষ্টি, যে মানুষের জন্য কাজ করা। সে কাজের একটা অংশ হিসাবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। ভালো কাজ করতে গেলে কিছুটা তো ত্যাগ স্বীকার করতে, এটা তো আপনারা বুঝেন, এটা তো আপনারা সবাই বুঝেন যে ভালো কাজ করতে গেলে কিছুটা নিজেদেরও কিছু ত্যাগ করতে হবে। সেটা কি, এই যে আজকে আপনাদের এই যে ব্রিজটা হয়ে আল্লাহর রহমতে যখন হয়ে যাবে, তখন আপনারা কিন্তু 30 কিলোমিটার রাস্তা আপনাদের কমে আসে। আমি যা শুনলাম এতক্ষণে, আপনাদের ঘুরে কোথাও যেতে হবে না, এদিক দিয়ে সরাসরি আপনারা চলে যেতে পারবেন। এত বছরের স্বপ্ন আপনাদের সার্থক হবে। সেই স্বপ্নটা সার্থক করার জন্য আপনাদের সহযোগিতা, আন্তরিকতা লাগবে। সেটা কি, যে কিছুদিন আগে আমাদের ডিসি রেভিনিউ বলেছেন যে কিছু ভূমি লাগবে, জায়গা যেটা আমাদের অ্যাকোয়ার করতে হবে, সেটা আপনাদের এই ব্যাপারে আমাদের সহযোগিতা লাগবে। এবার এই ভূমির ব্যাপারে কিন্তু আপনাদের দ্বিগুণ টাকা সরকার দিয়ে দিবে, তিন গুণ টাকা আপনারা পেয়ে যাবেন। কিছু অল্প কিছু জায়গা যদি আপনারা ছেড়ে দেন, তাহলে এই ব্রিজটা সুন্দর মতন হয়ে যাবে, যেটা আপনাদের সারা জীবনের জন্য একটা ভালো ভূমিকা রাখবে। আমি মনে করি আমার এখানে প্রাণপ্রিয় এলাকাবাসী যারা আছেন, যারা নেতৃস্থানীয় আছেন, তারা এই কাজটা, যে কাজটা আমরা আজকে শুরু করছি, সেই কাজের ব্যাপারে আপনাদের সম্পূর্ণ সহযোগিতা, আন্তরিকতা পাবো, এটা আমি বিশ্বাস করি। তা আপনারা আমাদের এই ভালো কাজের সাথে আছেন তো? এই কাজটা কিন্তু, এই রাস্তাটা কিন্তু আমি বা আমাদের যারা সরকারি অফিসার আছে তারা কিন্তু ব্যবহার করবে না, ব্যবহারটা কিন্তু আপনারা করবেন। এটা কোনো ব্যক্তি স্বার্থের জন্য না, এটা কিন্তু আপনাদের জন্য।
এই সাটুরিয়ার থানার লোকদের জন্য কিন্তু এই রাস্তাটা করা হচ্ছে। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস আমার সাটুরিয়ার প্রত্যেকটা জনগণ এই কাজে আমাদের সহযোগিতা করবে। আরো এই আমাদের বর্তমান সরকার অনেক কিছুই কিন্তু জনগণের জন্য নিয়ে এসেছে, সেটা আপনারা অবশ্যই জানেন। তারপরেও যেমন এখানে আছে যে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়ে গিয়েছে। এটা আমাদের এখানেও সেকেন্ড ধাপে আমাদের এখানে আসতেছে, মানিকগঞ্জ জেলা আপনারা পেয়ে যাবেন। তারপরে কৃষক কার্ড আসবে, 14 এপ্রিল থেকে কৃষক কার্ড শুরু হয়ে যাবে। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, দায়িত্বপ্রাপ্ত যেগুলি সরকারি ভাতা আছে সেগুলো কিন্তু অলরেডি আপনারা অনেকে পেয়ে গেছেন এবং ভবিষ্যতেও আরো পাবেন। তারপরে 5 বছরে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে 5 কোটি গাছের চারা লাগাবেন, যেটা আমাদের পরিবেশ রক্ষার জন্য পরিবেশ বান্ধব হিসাবে কাজ করবে। আর যেটা সব থেকে বড় যেটা আছে খাল খনন, যেটা 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে, যেটার পরিপ্রেক্ষিতে আমাদের কৃষক ভাইদের কৃষিকাজে অনেক উপকার আসবে। তো এই পর্যায়ক্রমে কিন্তু এই যে বিএনপি সরকার কিন্তু মানুষের কাজ করার জন্য শুরু করে দিয়েছে। আমাদের এই যে সরকারের বয়স কিন্তু বেশি না, 1 মাসের বেশি বয়স, সেই মধ্যে কিন্তু আমাদের অনেক কাজ কিন্তু এগিয়ে গিয়েছে, এটা আপনারা নিজেরও বুঝতে পারছেন। আর তারপরে এখানে আরেকটা দাবি এসেছে, যেটা বড়াইদের সালুয়াকান্দি ব্রিজ, এটাও আমরা পরবর্তী যখন প্রজেক্ট আসবে সেই প্রজেক্টের মধ্যে দিয়ে দিব এই প্রজেক্টটা। আর নদী শাসনে ধলেশ্বরী নদী শাসনের এটা নিয়ে অনেকদিন ধরে কথা চলছে, এটাও আপনাদের যাতে কাজটা হয়ে যায় সে ব্যাপারেও আমাদের সজাগ দৃষ্টি আছে। আপনারা শুধু এইটুকু এই আস্থার বিশ্বাসটা রাখবেন যে আপা যা কমিটমেন্ট দিয়ে গিয়েছে সেটা করার চেষ্টা করবে। কতটুকু করতে পারবো জানি না, কিন্তু চেষ্টা আমাদের থাকবে আপনাদের সেই স্বপ্নগুলি পূরণ করে দেওয়ার জন্য। দীর্ঘ 17 বছরের দুঃশাসনের পরে আজকে এই সরকার গঠিত হয়েছে। মানুষের অনেক আশা আকাঙ্ক্ষার এই সরকারকে আপনারা সহযোগিতা করুন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পাশে আপনারা সবাই দাঁড়ান, তার সমস্ত স্বপ্নগুলি বাস্তবায়ন করার জন্য আপনারা তার পাশে থাকুন। আপনাদের সমস্ত আন্তরিকতা সহযোগিতা আমাদের পাশে রাখুন। ইনশাল্লাহ আগামীতে এই সাটুরিয়া থানাকে আপনারা যেভাবে চেয়েছেন একটা উন্নয়নের থানা হিসেবে, সেইটা করার আমাদের যে পরিকল্পনা আছে সেটা আমরা বাস্তবায়ন করব। কিছুক্ষণ আগে আমার ইউনো মহোদয় বলেছেন স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, এটাকে আপনারা বুঝতে পেরেছেন? যে কাজটা আমরা অল্প সময়ের মধ্যে করতে পারবো সেটা আমরা 6 মাসের মধ্যে রেখেছি। যে কাজটা করতে আর একটু বেশি সময় লাগবে সেটা 2 বছর, তার থেকে যেটা একটু বেশি সময় লাগবে সেটা 5 বছর। এই প্ল্যানিং এর মধ্যে আমরা কিন্তু সমস্ত কাজগুলি করে ফেলবো। এই কাজগুলি করার জন্য অনেক এখানে আসবে, কাজ করবে, অনেক কন্ট্রাক্টর আসবে, বিভিন্ন জায়গা থেকে আসবে। আপনারা তাদের সহযোগিতা করবেন। তারা সহযোগিতাটা কি, তারা যাতে কাজটা সঠিকভাবে তুলে দিতে পারে, যাতে এখানে কোনো রকমের নয়-ছয় না হয়, সেই দিকে এলাকাবাসী হিসাবে সেই দিকে আপনাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং ভালো কাজের সাথে থাকবেন, তাহলে যারা কাজ করতে আসবে তাদের জন্য সুবিধা হবে। আপনাদের অনেকে হতে পারে আমি তো কাজটা পেতে পারতাম, আমাকে কেন দেওয়া হলো না, এটা না, আমরা দেখবো কার দিয়ে কাজটা ভালো হবে, এটা তো আপনারা চান। আপনাদের রাস্তা দীর্ঘস্থায়ী এই কাজটাই তো আপনারা চান। এখন যে কাজ জানে না, আপনার একজন বন্ধু, আপনার একজন নিজের লোক বললেন যে ওরে কাজটা দেন, ওরে কাজটা দিলেন না কেন, কিন্তু তারে কাজটা দিলে তো কাজ হবে না, এটা তো আপনারা বুঝেন। তাকে অন্যভাবে সহযোগিতা করেন, কিন্তু এলাকার উন্নয়নে এই বন্ধু বান্ধব বা এরকম অমুকে দিতে হবে, আমার ওই আত্মীয়কে দিতে হবে, এগুলো যেন না আসে। আপনারা দেখবেন যদি হ্যাঁ আমাদের দলের লোক যদি সে ভালো কাজের হয়, তার যদি সে যোগ্যতা থাকে, অবশ্যই সে কাজ করবে, অবশ্যই সে কাজ করবে। সবাইকে বুঝতে হবে একটা ভালো কাজের জন্য ভালো সৎ লোক দিয়ে কাজটা তুলে নেওয়া যায়। আপনারা তো এখানে যারা আছেন সবাই এলাকার উন্নয়ন চাচ্ছে, সেই উন্নয়নটাকে যাতে আমরা সামনের দিকে নিতে পারি আপনাদের কাছ থেকে সেই সহযোগিতা যাচ্ছি।
আর আমাদের যে ভীষণটা যে অনেক ভীষণ আপনারা দেখেছেন, অলরেডি আপনারা দেখেছেন। আমি কিছু কিছু ম্যাক্সিমাম ডিও পাঠিয়ে দিয়েছি যে না আমার এই কাজগুলো আমার এলাকার মানুষের জন্য লাগবে। এই পদ্মা সেতু লাগবে, আমার স্টেডিয়াম লাগবে, আমার বিশ্ববিদ্যালয় লাগবে। আমি বিশ্ববিদ্যালয় বলতে টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় আমি পছন্দ করে এই কারণে যাতে কর্মসংস্থানের সুবিধা হয়। সে একটা টেকনিক্যাল সাইডে যে সে দক্ষ থাকে, সে তার আগামীতে তার দেশে বিদেশে কোথাও চাকরি পেতে অসুবিধা হবে না। আমার মা বোনরা যাতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো পর্যায়ক্রমে আমার যে চিন্তা ভাবনাগুলো আপনাদেরকে নিয়ে, সেই চিন্তা ভাবনাগুলোকে সফল করার জন্য আমি আপনাদের আন্তরিকতা সহযোগিতা চাই। আপনারা বিগত আন্দোলনে আমাকে সহযোগিতা করেছেন, আপনাদের সহযোগিতার কারণে আন্দোলন সফল করে আমরা আজকে এই নির্বাচনে জয়ী হতে পেরেছি। সেটা আপনাদের সহযোগিতা, আপনাদের আন্তরিকতা, আপনাদের সহযোগিতা, ভোটের মাধ্যমে আজকে সেই পৌঁছেছি। এখন এই এলাকার উন্নয়নের জন্য আমি আপনাদের সহযোগিতা, আন্তরিকতা চাচ্ছি। আমার কাজের মধ্যে বা কোথাও যদি দেখেন যে না কাজটা ঠিক হচ্ছে না পা, তাহলে সেটা আপনারা বলবেন যে না পা এই এলাকার এই রাস্তাটা এদিকে না যে ওইদিকে যদি যেতে আরো ভালো হতো, সেটাও পরামর্শ দিবেন। আপনাদের এলাকা আপনাদের পরামর্শেই তৈরি হবে। সবাই এখানে যারা আছেন আমার এলাকাবাসী এবং আমার প্রাণপ্রিয় নেতা কর্মী বৃন্দ, সবার প্রতি একটাই অনুরোধ থাকবে, আপনারা সুন্দর সুস্থ জীবন যাতে গড়ে উঠতে পারেন সেদিকে সবাই সজাগ দৃষ্টি রাখবেন। এই কিছুদিন আগে দেখেন একটা ঘটনা ঘটেছে দৌলতপুরে। ওই ধরনের ঘটনা যেন আর কোথাও না ঘটে আমি আপনাদের সকলের প্রতি বিনীত অনুরোধ রাখবো। দেশের জন্য, দলের জন্য, মানুষের জন্য ভালো কাজ করেন, ভালো চিন্তা ভাবনা করেন, ভালো করার জন্য লোককে উৎসাহিত করেন, তাহলে কিন্তু এলাকা এগিয়ে যাবে। তা নাহলে এলাকা এগানো সম্ভব নয়। আর বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে তাদের প্রতি অনুরোধ থাকবে, এই যে উন্নয়নের কাজগুলি আসবে সে দেশ গড়ার কাজে সহযোগিতা করার জন্য। আমাদের সমাজ মাদকে নষ্ট হয়ে যাচ্ছে, সেই মাদক থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সবাইকে যার যার অবস্থান থেকে সম্মিলিতভাবে সুন্দর সমাজ গড়ার জন্য, যে সমাজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গড়ে তুলতে চাচ্ছেন, যে মানবিক সামাজিক সমাজ, সুশাসনের সমাজ, শিক্ষিত সমাজ, সেই কর্মসংস্থানের সমাজ, সেই সমাজ গড়ে তোলার জন্য আপনাদের সকলের কাছ থেকে প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।